আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন 1421 নম্বর হাদিস, বলছেন যে আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, প্রাচীন যুগের একটি ঘটনা, কালা রাজুলুন, তার মানে নবী সাল্লাল্লাহু যখন বয়ান করছেন জনৈক ব্যক্তি সম্পর্কে, সেটা আগের উম্মতের ঘটনা কিন্তু। আর নবী সাল্লাল্লাহু যেহেতু বয়ান করছেন, তার মানে তাকে কি করা, অনুমোদন দেওয়া ঘটনাটিকে, তাহলে এখান থেকে মাসলা ইস্তেমবাদ করা যাবে। জি, জনৈক ব্যক্তি বলল একদিন মনে মনে, লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, আজকে আমি দান করব। ফাখারা যাবে সাদাকা, তার সাদকা নিয়ে বেরোলো, সেটা ফরজ জাকাত হোক অথবা সাদকা, কারণ ফরজ জাকাতকেও সাদকা বলা হয়। তার দান সাদকা নিয়ে বেরোলো, ফাওয়াদাহু ফি ইয়াদি সারি, কিন্তু সাদকাটি ভুলবশত চোরের হস্তগত হয়ে গেল, চোরকে দান করে ফেলেছে। অনেক সময় বোঝা যায় না, ফুটপাতে বসে আছে গরিব, দেখবেন যে ঈদ উল ফিতরের সময় কি অবস্থা দেখেন এখানে, তাই না? হ্যাঁ, অনেক সময় ভালো ভালো গাড়িতে এসে নেমেছে, তা আপনি তো যখন নামে তখন তো দেখেন নির্ভয়, হ্যাঁ এইসব বসে আছে, আর মনে করছেন যে হয়তো ফেতরা খাওয়ার হকদার, কিন্তু আসলে ফেতরা খাওয়ার হকদার না, তার জন্য হালালই নয় ফেতরা। আপনি অজান্তে দিলেন, কি করবেন আপনি? বিদেশে আছে, জানতেও পারছেন না যে কে ফকির আর কে সত্যিকার ফকির আর কে নকল ফকির। অনেকে এসে বলছে যে আমি এসেছি, আমার পকেট মেরে নিয়েছে, আমরা এসেছিলাম তো এতে এসেছিলাম, আমার গাড়ি তেল নেই, তমুক নেই, দেখছেন না? এখন কি দেবেন না? তাহলে তো অনেক হকদার লোকও মারা যাবে, হক নষ্ট হবে, তাই না? কে আসো সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, এত যাচাই চেষ্টা করেন যে তার চেহারাটা দেখে কথাবার্তা কেমন লাগছে। আর কাউকে দেবো না, এই ধরনের কাউকে দেবো না, এইভাবে তো অনেক হকদার লোক বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আপনি দিয়ে ফেললেন, আর যদি ভুল হয়ে যায় নাকি আপনি পেয়ে গেছেন, দেখি পেয়ে গেছেন। বলছেন যে চোরের হাতে গিয়ে পড়ে গেল। হ্যাঁ, ফাসবাহু, সকাল হয়েছে, তখন এলাকাবাসী গল্প করছে, ও রাতে রাতে অন্ধকারে দান করেছে। আর চোর আসলে ছিল, কিন্তু ও তো বুঝতে পারেনি, চোরও মনে করেছে গরিব মানুষ, আর সেও বলেছে আমি গরিব মানুষ। পাঁচ বয়া তাহাদ্দাসুন, সকাল হয়েছে, লোকজনের আর লোকেরা গ্রামে গঞ্জে সবাই কি করছে, গল্প করছে আপোষে। তুসুদ্দিকা আলা সারিক, অন্য রিবায়াতে তুসুদ্দিকা লাইলাত আলা, আজকের রাতে একটা চোরকে জনৈক ব্যক্তি সাদকা করেছে, চোরের হাতে সাদকা দিয়ে দিয়েছে। ফাকালা, শোনার পরে সে বলছে, আরে লোকটি তো আমি ছিলাম, আমি তো এই কাজ করেছি, তার রাতের দান আমি করেছি। আল্লাহ আল্লাহ হামদ, আল্লাহ তোমার প্রশংসা করেছি যে চোরের হাতে পড়েছে, যাজ্ঞা যা হয়েছে ভাগ্যে ছিল। তারপরে বলছে যাক আজকে তো গেল গেল, আতা সাদ্দাকা নবে সাদাকা, আর একবার সাদকা করবো আমি। ফাখারা যাবে সাদকা, তারপরে রাতের অন্ধকারে, দিনে কাজকর্ম করছে, সাদকা নিয়ে বেরো। ফাওয়াদাহু ফি ইয়াদি জানিয়া, একজন মহিলাকে সাদকা করলো, কিন্তু জানা গেল যে সে ছিল ব্যভিচারিণী, অসতী নারী। ফাঁস বহে তাহাদ্দাসুন, গ্রামের লোকের আপোষে গল্প গুজব করতে লাগলো, তুসুদ্দিকা লাইলাত আলা জানি, আজকে রাতে একজন ব্যভিচারিণীকে সাদকা করা হয়েছে। শোনার পরে মনটা খারাপ হলে, আর কি করলাম রে, আল্লাহ আলহামদ, আল্লাহ তোমার প্রশংসা, এটা আমার ভাগ্যের ব্যাপার। আল্লাহ জানিয়া যে এই জেনাকারিনীকে আমি সাদকা করে ফেলেছি। তারপরে বলে আবার সাদকা করলো, আতা সাদ্দাকা নবে সাদাকা, আজকে আমি দান খেরাত করে। ফাখারা যাবে সাদকা নিয়ে বেরোলো। ফাওয়াদাহু ফি ইয়াদি গানিয়িন, গিয়ে দান করতে গিয়ে একজন সচ্ছল ব্যক্তি ধনীকে দিয়ে দিয়েছে। সচ্ছল ব্যক্তি অভাবী মনে করেছে, আর সে নিজের অভাবের কথা প্রকাশ করেছে, প্রতারক, আর তাকে দিয়ে দিয়েছে। ফাঁস বহিয়া তাহাদ্দাসুন, গ্রামের লোকেরা সকালবেলা তখন গল্প করা শুরু করেছে, তুসুদ্দিকা আলা গানিন, আজকে রাতে তো একজন ধনীকে সাদকা করা হয়েছে। ফাকালা, ওই ব্যক্তি দানকারী ব্যক্তি বলছে, আল্লাহ আলহামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানি, আল্লাহ তোমার প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি সর্ব অবস্থায়, যে একদিন চোরকে সাদকা করলাম, আর একদিন জেনাকারিনীকে সাদকা করলাম, আর একদিন ধনীকে সাদকা করে দিলাম, আল্লাহ তোর আমার নসিব। উতিয়া, তারপরে তাকে স্বপ্নযোগে দেখানো হইল, মানে উতিয়া ফিল মানাম, উতিয়া মানে উতিয়া ফিল মানাম, তার কাছে ফেরেশতা সবসময়, শয়তান আসে না। এই জন্য স্বপ্ন কয় রকমের, কত? 3 রকমের স্বপ্ন। তো যেটা সত্য স্বপ্ন সেটা ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, রুইয়া মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে। তো ফেরেশতা আসলো তার কাছে স্বপ্নযোগে, ফাকিল আল্লাহ, তাকে বলা হলো, আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে সাদকা করেছো না, সেটা তোমার লস যায়নি। লাআল্লাহু আন ইয়াস্তাইফান সারিকাতে, হতে পারে যে তোমার দান সাদকা পেয়ে সেই ব্যক্তি চুরি থেকে বিরত হয়ে যাবে, চুরি করা পেশা থেকে অভাব মুক্ত হয়েছে। অনেকে কিন্তু অভাবের স্বভাব নষ্ট,